কি আর বলবো, কিছুই বলার নাই। কক্সবাজারে গিয়া সবাই মিললে আমার শার্টটার এই সিটটা ফালাইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা সবাই রওনা দিছি। তো আমরা কক্সে যাইতেছি। তো মোটামুটি সবাই আছে, আমি আছি, আরও সামনে 6 জনের মতো আছে। তো আমরা রওনা দিয়ে দিলাম কক্সের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইতেছি কক্সবাজার। তো আমাদের ট্যুরের গাড়ি আছে তিশা। তো আমরা আছি 7-8 জনের মতো। তো আসেন আমরা গাড়ির ভিউ দেখেন। নাচ গান শেষ করে এখন আমরা রাতের খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো আজকে আমাদের রাত্রের খাবার ছিল খিচুড়ি, যেটা শর্মা হাউস থেকে নেওয়া হয়েছিল। শর্মা হাউসের খিচুড়ি মোটামুটি ভালোই ছিল। তো আমাদের যাত্রা বিরতি কুমিল্লায় আমরা আছি। এই যে সবাই কুমিল্লা উপভোগ করতেছি। এই যে আমাদের সকালের নাস্তা। সকালের খাবার দাবার শেষ হয়ে আমরা তো এখন বিচের দিকে রওনা দিতেছি, সবাই রেডি হইতেছে। তো আমরা সামনে নামার পরেই দেখলাম রিসেপশনের সামনে একটা কি সুন্দর কিউট বিড়াল। তো এটা দেখ অলরেডি আমরা কক্সবাজারে নেমে গেছি, বলতে বিচের দিকে আমরা যাইতেছি সকালের নাস্তা শেষ করে হোটেল নিয়ে। তো আমরা এখন বিচের দিকে যাইতেছি সবাই। সেই ঘোড়াগুলো, সেই ঘোড়া ও আমরা কক্সে, হ্যাঁ পুরোটা ঘোড়া উঠছে, এগুলো ভালো না। এইরকম ক্যামেরাটা অন করুন। গোসল টোসল শেষ করে আমরা এখন খাবারের জন্য বের হইতেছি। রুম আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হিমসারের দিকে রওনা দিছি। এই একটা অটো প্লাস আরো আমাদের মনে হয় 10টা অটোর মতো যাইতেছে। এই যে সাকিব ভাই আছে, আজান ভাই আছে, সজিব ভাই আছে। আমরা এখন হিমসরের দিকে রওনা দিয়ে দিছি। জাস্ট একটা ভিউ দেখেন, জাস্ট সেরা, একদম সেরা। পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, মাঝখান দিয়ে রোড, একদম। আছি কক্সবাজারের হিমছড়িতে। এখানে আমরা যাবো, এদিকে সুন্দর একটা রাস্তা আছে, ওটা দাঁড়াই। কি ব্যাপার? যে সামনে হচ্ছে গিয়ে ঝাউবন, পাহাড়, আমরা আছি নদীর উপরে। আর বরিশাল্লা ভাষায় এটা দেখাচ্ছে কি কয়, হাক্কা হাক্কা। আমরা আছি এই হাক্কায়, জাস্ট ফিলিংস গুড সব। নিবেন দেখেন আমার টাকা বলেন, দেখেন না জামুগেন খালি কি হয়, নিজে ফিল্টার করা যায়, নিজেকে ফিল্টার করা যায়। আমি কইছিলাম কালারিং 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 দেখো। হে ব্রো, হে আজান ব্রো। এই যে আমরা দুইজন, ওই যে মেহেদি ভাই। মূলত আমরা এখন পাহাড়ে উঠবো। তো সেজন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে 35 টাকা করে পার পিস, পার পার্সন 35 টাকা করে। হাই হাই, কেমন উঠবো?
যে শুরু করলাম। যখন টিকিট কাটতেছিলাম সবাই বলতেছিল যে হ্যাঁ কোনো ব্যাপার না, উঠতে পারবো। তো কয়েকটা সিঁড়ি পার হওয়ার পরে সবার অবস্থা একদম টাইট, যেমন আমি নিজেই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। হাসান সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে, সজীব সেও হাঁটতে পারে না। পরে ডালি উপরে আগিয়ে উঠে ও ভিডিও করা শুরু করছে। এই যে আমার অবস্থা খুবই খারাপ। ফিলিংস কেমন? তোমার ফিলিংস? শেষ। তোমার ফিলিংস? তোমার বাস কিনলাম টাকা দিয়ে। তোমার টাকা দিয়ে বাস, তোমার টাকা দিয়ে আইকেলা বাস। সেই ফিল সেই। This is very amazing. তো ফাইনালি আমরা একদম পাহাড়ের মাথায় উঠে গেলাম। মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আর এতগুলা সিঁড়ি যা বলার বাইরে। তো উপরে ওঠার জাস্ট একটাই রিজন, এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য। জাস্ট ভিউটা দেখেন, সেরা একটা ভিউ, সেই হিমসরের বেস্ট ভিউ হচ্ছে এটা। পাহাড়ের একদম উপরে উঠলেই বাম পাশে এরকম একটা খাদ আছে যেখানে নিচে বসার মতো একটা প্লেস আছে। জাস্ট সেই প্লেসের ভিউটাও বলার বাহিরে, এত সুন্দর ভিউ। ওখানে বসার মতো সিট ছিল, 7-8 জন মতো বসতে পারবেন। কিন্তু পাশের যে ভিউটা, নিচে একদম খাদ, পাশে পাহাড়, চারকুলে গাছ, সুন্দর একটা সেরা ভিউ আপনারা উপভোগ করেন। না পারতাম না। ওঠার সময় যতটা কষ্ট হয়েছে, নামার সময় তেমন কষ্ট হয় নাই, কারণ মোটামুটি একটা নামার সময় একটা ভাইব আছে যে রিল্যাক্সে নামা যায়, নিচে পা দিলে নিচে নামা যায় রিল্যাক্স। তো আমরা এখন বাসার দিকে যাইতেছি। সারাদিন ঘোরাঘুরি করার পর সবাই এখন ক্লান্ত। সবাই ক্লান্ত, সারা রাত জার্নি করা, সবাই ক্লান্ত, ঘুমাইতেছে। তো আজকে আমরা চলে যাইতেছি। তো আজকে 9টা-10টার দিকে আমাদের গাড়ি। সবাই একটু রেস্ট নিতেছে সারাদিন ঘোরাঘুরি করার পর।